হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে, যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম। সেটা আজকে 3:33 চলে এসেছে। তোমাদের আমি বলেছিলাম যে আজকে পোস্টার আসবে সিকান্দারের, তো সেটা চলে এসেছে। যদিও পোস্টারটা দেখে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কেননা এই পোস্টারটা যখন যে টিজারটা বেরিয়েছিল তার একটা অন্য সাইড দিয়ে জাস্ট পিকচারটা তোলা, সেটাই মনে হলো। মানে বেশি কিছু রিভিল করলো না, এটি হচ্ছে ব্যাপার। এবং চোখটা কি দারুণ লাগছে, অনেকটা ওয়ান্টেড সেই রাধের মতো অনেকটা লাগছে। এবং পেছনে যে বিজিএমটা, সেটা হচ্ছে সিগনেচার বিজিএম। তো এর সাথে যেটা লেখাটা সেটা কিন্তু আরো বেশি চমকপ্রদ। যেটা লিখেছে যে 27 তারিখে, তোমাদের বলেছিলাম 23 বা 27-এ কোনো কন্টেন্ট আসবে, তো 27 তারিখে এটা ধামাকেদার কন্টেন্ট আসবে। কি সেই কন্টেন্টটা সেটা এখনো কিন্তু জানা যায়নি। দেখো, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, যে কিরকম করে প্রমোশন করে নিজের জন্মদিনে, মানে জন্মদিনের দিন, সালমান খানের জন্মদিনের দিন একটা অ্যানাউন্সমেন্ট টিজার করলো। আজকে প্রডিউসারের জন্মদিন সাজিদ নাদিয়াদওয়ালা, তো আজকে একটা পোস্টার রিলিজ করলো। তো এরপরে 27 তারিখে, দেখো 27 তারিখে 27শে ফেব্রুয়ারির পর 1 মাস বাদ 28শে মার্চ বোধহয় সিনেমাটা রিলিজ করছে। তো ঠিক 1 মাস আগের থেকে তারপর কিন্তু 2-3 দিন অন্তর অন্তর ওদের নতুন নতুন কন্টেন্ট আমাদের সামনে দেবে। তো এইটা একটা হাইপ সৃষ্টি করার জন্য করলো, এবং বেশি কিছু রিভিলই করলো না। তো এটাও কিন্তু একটা দেখার দিক। দেখো, সালমান খানের জন্য আমরা যখন এতদিন ওয়েট করেছিলাম, অবশ্যই ওয়েট করে থাকবো। তাছাড়া এই শ্যুট থেকে যে খবরটা এসেছে, যে প্রথমে এরা ভেবেছিল 10-12 দিনের, আর এর ক্লাইম্যাক্স শ্যুটটা আছে, মানে এদের ফাইট সিনটা, তো সেটাকে কিন্তু ক্লাইম্যাক্সটাকে আরো বড় বাড়িয়ে দিয়েছে, এখন 20 দিনের মতো হবে। এবং আর একটা ওরা করছে যে যেদিনকার যেদিন ভিডিও হয়ে যাচ্ছে, ওদের শ্যুট হয়ে যাচ্ছে, তো তারপরে সেটা এডিটিং টেবিলে চলে যাচ্ছে এবং এডিট হয়ে যাচ্ছে। তো এটা একটা বড় ব্যাপার। এবং এর সাথে খবর আছে যে সাজিদ নাদিয়াদওয়ালা, এআর মুরগাদোস এবং সালমান খান বসে কিন্তু এটা আলোচনা করছে। তোমরা নিশ্চয়ই জানো যে সালমান খান ওর নিজস্ব পছন্দের কিছু অ্যাক্টরদের সিনেমাতে নেয়, তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, কিন্তু বেশি কিছু নিতে পারি। এখানে সালমান যোশী আছে, তার প্রতীক বব্বর আছে। তো এবার প্রতীক বব্বর একটা ফাইট সিন আছে যেটা প্লেনে আছে। তো এইটা মানে খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা সিন আছে, যে প্লেনে যে ফাইট সিকোয়েন্স, ওটা কিন্তু মানে লোকের দীর্ঘদিন মনে রাখবে, এরমটাই বলা হচ্ছে। তো এই দুজন নেওয়ার পর আর কিন্তু বেশি কাউকে নিজের পছন্দ মতো নিতে পারি। কেন দেখো, সালমান খানের সিনেমাতে এই অত্যধিক হিরোরা ঢুকে গিয়ে কোনো সিনেমাটা কোথাও একটুখানি অন্যরকম হয়ে যায়। এই সিনেমাটাতে যাতে সেরকম না হয়, সেজন্য আগে থেকে কিন্তু এআর মুরগাদোস বলে দিয়েছে যে আমার পছন্দ মতো আমি সবাইকে নেব। তো একদম সালমান খান তাতে রাজি হয়ে গেছে। এবার 27 তারিখে কি আসবে, মানে এটার জন্যই মানুষ বসে থাকবে। এই যে হাইপটা বাড়িয়ে দিল যে 27 তারিখের জন্য, মানুষ কিন্তু এবার বসে থাকবে যে কি আসবে 27 তারিখে। দেখো, যতদূর সম্ভব কিন্তু ট্রেলারের অ্যানাউন্সমেন্ট হতে পারে, এবং এই যে একটা বিজিএমটা পেছন দিকে যে বিজিএমটা বাজছে, সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে পারে, সেটা কিন্তু রিভিল হতে পারে, যে এই যে পেছনের যে মানে সিগনেচার যে বিজিএম সিকান্দারের, তো সেটা আসতে পারে। তো এবার থেকে দেখে তো সিকান্দারের আসতেই থাকবে। তো এটা একটা বড় ইয়ে, কিন্তু পোস্টারটা কোথাও একটু ডিসঅ্যাপয়েন্ট লাগলো, কিন্তু তবুও চাইবো এই সিনেমাটা যেন পুষ্পার রেকর্ড ভেঙে দেয়। অবশ্যই যদি না চায়, আমরা আছি, তো আমরা টেনে, মানে এটা কামব্যাক হতেই হবে সালমান খান, এবং কামব্যাক এই সিনেমাটা তো অবশ্যই হবে, এটা আমার বিশ্বাস। তো তোমরা কি মনে করো, তোমাদের দেখে পোস্টারটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে। এবং ফার্স্ট ডে কালেকশন আমি তো চাইবো সিকান্দার যেন 600 কোটি 700 কোটি। এই দেখো, সালমান খান কিন্তু প্রথম এই ক্লাবগুলো খুলেছিল, 100 ক্লাব 200 ক্লাব। তো এই যে এরকম 100, 200, 300 করোড়ের যে ক্লাবগুলো, এটা সালমান খানের প্রথম সৃষ্টি। তো এটাই আমি চাইবো যে এবার 600 500 ক্লাবে ঢুকে যাক, 600 ক্লাবে ঢুকে যাক। তো তোমরা ফার্স্ট ডে কালেকশন কত কি প্রেডিকশন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং তোমাদের পোস্টারটা কেমন লাগলো, এবং সিকান্দারের জন্য তোমরা কতটা এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, এখনকার মতো টাটা।